আজকে আমরা এই মেশিনটা ইনস্টল করব। এটা হচ্ছে একটা আপডেট মডেলের মেশিন। এটা i1600 i3200 মতনই হেড, বাট এটা হচ্ছে i1600। এটা একদমই লেটেস্ট আপডেট মডেল। এটা ছিল মডেল নাম্বার EPA 1901D1600, মানে i1600 হেডের মেশিন। তো এটা একদমই রিসেন্ট মার্কেটে আসছে, একদম আপডেট মডেল। সো এটা একদমই ইনটেক একটা মেশিন এবং একদম প্যাকেটিং করা ছিল, আমরা আনপ্যাক করছি। আর এখন প্যাকেটিং থেকে সবগুলো স্ট্যান্ডগুলো বের করব এবং সবগুলোকে আমরা স্ট্যান্ড করব এবং আপনাদেরকে দেখাবো। এবং এখনও বাজারে XP600 এর যে মেশিনগুলো চলতেছে, যেগুলো 20 থেকে 25,000 টাকা দামের হেড, সেই মেশিনগুলো আসলে লংজিভিটির থেকে এই i1600 মেশিনটার হেডের লংজিভিটির অনেক বেশি। কারণ এই মেশিনটা অনেক কম সময়ে অনেক দ্রুত প্রিন্ট এবং i3200 মতো প্রিন্ট কোয়ালিটি। চাইলে এই মেশিনটা i3200তেও ব্যবহার করতে পারেন অথবা i1600তেও ব্যবহার করতে পারেন, দুইটাই ব্যবহার করতে পারবেন। i1600 মেশিন সেম বডি, সেম স্ট্রাকচার, সেম মেশিন, বাট হেডের নজেলের ক্ষেত্রে শুধু হেডের ডিফারেন্টটা আলাদা। এটা হচ্ছিল EPA 1901D i1600। তো i1600 এটা একটা মেশিন এবং বডি স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, আউটলুকিংটাও সেম আগের মতোই, যে প্রিন্ট কোম্পানির যে আগের বডিগুলো ছিল, যেমন i3200, XP600 সব এক রকমই বডি। সো সেম বডি i1600 বডি, এবং এর এই যে আউটলুকিংটাও আমি দেখাই, এবং এর সিস্টেমটাও খুব সুন্দর সিস্টেম। এবং i1600 খুব ভালো একটা হেড এবং অনেক স্ট্রং একটা হেড, এবং আপনার i3200 মতো লংজিভিটি, i3200 মতো প্রিন্ট কোয়ালিটি, বাট হেডের রেটটা i3200 থেকে 50% কম। সো এই 50% কমে আপনার মেশিনের রেটটাও কম হয়ে যায় এবং আপনার হচ্ছিল সেম ক্যাটাগরির প্রিন্ট আপনি সেম মেশিন থেকেই পাবেন। সো সেই ক্ষেত্রে আমি বলি i1600 মডেলের মেশিনটা এখন অনেক ভালো এবং অনেক উন্নত, XP600 থেকে অনেক ভালো। কারণ XP600 এর মেশিনের হেডের যে লংজিভিটি, তার তুলনায় i1600 হেডের লংজিভিটি অনেক বেশি। সো এর ক্যাপিং স্টেশনটা ব্যবহার করা হয়েছে। ক্যাপিং স্টেশনটা লিফট ক্যাপ এবং রোটেশন লিফট ক্যাপ। আমরা দেখাইতে হচ্ছে যে রোটেশন লিফট ক্যাপ, এই যে এটা রোটেট করবে, ঘুরবে এবং স্মুথলি উপরে উঠবে এবং ক্যাপ হবে। তারপর কালি সাকশনটাও করবে এবং কালিটা সাক করবে। এবং এটার এই যে হোস্টিং সুইচ, পাওয়ার স্ট্যান্ড, হোস্টিং সুইচ এবং ডিসপ্লে প্যানেল, কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনি মেশিন পুরোটাই কন্ট্রোল হবে। আর এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই এর যে টেস্টিং, অরিজিন, কন্ট্রোলার সব কিছুই আছে। আর এটা যে ব্যবহার করা হয়েছে লিড শাইন মোটর, লিড শাইন এক্স এ লিড শাইন মোটর আছে, লিড শাইন মোটর ব্যবহার করা হয়েছে। আপনার ওয়াইতে স্টেপিং ড্রাইভার মোটর আছে, আর এক্স এ লিড শাইন মোটর আছে। পাওয়ার হোস্টিং সুইচের ওয়াটার কানেকশন এবং এর ডিসপ্লে, কিপ্যাড প্যানেল এবং তার সার্কিট বোর্ড এখানে আছে। এর হচ্ছে সেটিং বোর্ড। আর এই পাশে দেওয়া আছে হচ্ছিল পাওয়ার হোস্টিং, পাওয়ার পট এবং ড্যাম্পার হিটারের একটা সুইচ আছে। আর এটা হচ্ছিল পাওয়ার হোস্টিং কট। এই কটটা হচ্ছিল মেশিনের মেন পাওয়ার কট, ড্যাম্পার হিটার। আর এখানে হচ্ছিল ক্যাট 6 এর একটা ল্যান্ড কেবল ব্যবহার করা হয়েছে, ল্যান্ড কেবল। এবং এখানে ওয়ার্নিং এর কথাটা বলা হয়েছে। আর এখানে ক্যাট 6, এই যে মেশিন আপডেট মডেলের মেশিন। সো এখন যেগুলো মেশিন আছে সব ক্যাট 6 তে চলে, USB কেবল আর এখন মেশিনে ব্যবহার হয় না। হচ্ছে কিং পটের কাটিং অপশন, কাটিস 4 কালারের 4টা কাটিস ব্যবহার করা আছে। এখানে কাটিসটার অনেক জরুরি একটা জিনিস মেশিনের ক্ষেত্রে, সেই কাটিস ব্যবহার করা আছে, এটা অনেক ভালো। এবং এর ফ্যান সিস্টেমটা আমি দেখাই, একদমই সেপারেট ফ্যান সিস্টেমটা। ফ্যানটা একদম ডাইরেক্ট লাইনে চলবে এবং ফ্যানে এর উপরে একটা হিটার আছে, নিচে একটা ফ্যান আছে। এবং এর যে পেপার রিলিজিং, পিছনে যে টেক আপ সিস্টেম, পেপার রিলিজিং, এটা ফ্রি পেপার রিলিজিং সিস্টেম। এটা স্মুথলি ঘুরবে যখন আপনারা পেপারটা লোড করবে। এবং এখানে সামনে আপনার রোটেশন পেপার সিস্টেমটা আছে, এখানে আপনি এটা ফরওয়ার্ড রিভার্স করে ঘোরাইতে পারবেন। এখানে পেপারটা আর কি সামনে ফোল্ডিং হবে, ফোল্ডিং করার পর এটাকে সেট করানো হবে। আর হিটার
আর ফ্যান সুইচের কন্ট্রোলারটা দুইটা সেপারেট ব্যবহার করা আছে এবং এই একটা সিনের জন্য একটা মেন পাওয়ার সুইচ দেওয়া আছে। এই পাওয়ার সুইচ অন করলে আপনি হিটার এবং আপনার ফ্যান দুইটাই ব্যবহার করতে পারবেন, সামনে হিটার কন্ট্রোলও করতে পারবেন। এখানে সেই সার্কিট বোর্ডটা আছে এবং এখানে প্যানেল আছে। আর এখানে তিনটা হিটার আছে। আগের যে মেশিন ছিল কিছু মেশিনে দুইটা হিটার ব্যবহার করা হতো, বাট এই মেশিনটাতে তিনটা হিটার ব্যবহার করা হয়েছে, একটা ব্যাক, একটা মিডল আর একটা ফ্রন্ট। তো এটা অনেক ভালো সিস্টেম। এবং এর এই যে ভ্যাকুয়াম সিস্টেমটা, এটা হচ্ছিল সাকশন ভ্যাকুয়াম সুইচ, যেখান থেকে আপনি হাওয়াটা পেপারটাকে স্ট্রেট রাখার জন্য একটা হাওয়ার ভ্যাকুয়াম আছে। এই যে এর মধ্যে আছে, এই যে এর ভিতরে অনেকগুলো ফ্যান আছে, যে ফ্যানগুলোর মাধ্যমে হাওয়া এই ছিদ্রগুলোর মাধ্যমে নিচের দিকে আসে, সেক্ষেত্রে পেপারটাকে স্ট্রেট রাখে। এটা অনেক ভালো সিস্টেম করছে। আর এটার যে বেলটা আছে, সেই বেলটা আসলে অনেক স্মুথ এবং অনেক ফ্লেক্সিবল। এর বেলটা স্মুথ এবং ফ্লেক্সিবল, কারণ এই বেলটার লংজিভিটি অনেক ভালো। ক্যারেজ বেলটা অনেক ভালো মানের ক্যারেজ বেল দিচ্ছে। অনেকগুলো ক্যারেজ বেল আছে একটু স্ট্রং, যেগুলো লংজিভিটি খুব কম হয়। তো আর এটা ছিল আপনার হিটার কন্ট্রোলারের যে প্যানেল, সেই প্যানেলটার কন্ট্রোল সিস্টেম। আর এটা হচ্ছে স্টেপিং মোটরের এটা হচ্ছে গিয়ার। আর এখানে যে ওয়ারিংটা করা হয়েছে, এটা হচ্ছে স্টেপিং মোটরের ড্রাইভার। এটা ওয়াই মোটর স্টেপিং মোটরের ড্রাইভার। এইখান থেকে একটা ওয়াই মোটর ব্যবহার করা আছে, এখানে স্টেপিং মোটর, বাট এখানে কোনো লিকশাইন মোটর নাই, স্টেপিং মোটর ড্রাইভার মোটর ব্যবহার করা আছে। এই যে আমি দেখাই, এটা হচ্ছে একটা স্টেপিং মোটর, আর এটা তার হচ্ছিল ড্রাইভার, এবং এর সুইচিং কানেকশন করা আছে এখানে, এবং পাওয়ার কানেকশন সবগুলো সেট করা আছে। মোটরটা সেটিং করা আছে এবং পাইপ লাইনটা ওই দিক থেকে আসছে। আর এটা হলো আপনার ক্যারেজ, এখানে সিঙ্গেল হেডের মেশিন। তো i1600 হেড, সিঙ্গেল হেডের অপশন, এবং প্লেট, সিঙ্গেল হেডের প্লেট। তো একটা হেডই ব্যবহার করতে পারবেন এবং একটা হেডেরই অপশন, এবং এর যে বোর্ড সিস্টেম সবই সিঙ্গেল হেডের অপশন। আর এই পাশে এর যে সুইচগুলো আছে এবং এর হচ্ছে যে কেবল। আর এই পাশে হচ্ছিল আমরা হেডবোর্ডটা ভালো দেখাই, এই যে হেডবোর্ড, এটা হচ্ছিল হেডবোর্ড সিঙ্গেল হেডের অপশন। একটাই হেড লাগানোর অপশন আছে, বাকি অপশন প্রয়োজন পড়ে না, কারণ ম্যাক্সিমাম যারা সিঙ্গেল হেডের মেশিন কেনে তাদের ডবল হেডের কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা যেগুলো মেশিন আমাদের এখন অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম মেশিনই সিঙ্গেল হেডের অপশন। তো সিঙ্গেল হেডের মেশিনই মার্কেটে সবচেয়ে বেশি এখন চলে আর ডবল হেডের মেশিনের তুলনায়। এটা হচ্ছে মেইন বোর্ড, হসনের মেইন বোর্ড। এখানে এই যে হসন এবং 12 ভার্সনের মেইন বোর্ড, হচ্ছে আপডেট মডেলের একটা মেইন বোর্ড। এবং এর হচ্ছে ওই যে আমি কানেকশনগুলো দেখাই, যে সেন্সর কানেকশন, ক্যাপ সেন্সর কানেকশন, পাওয়ার কট কানেকশন, এক্স মোটর, ওয়াই মোটর সব এখানে কানেকশন করা আছে। যেটা ওয়াই মোটর কানেকশন, এটা হচ্ছে এক্স মোটর কানেকশন। তো এই কানেকশন এবং এর হচ্ছে এই কানেকশনগুলো ইম্পাম্পেড। আর এখানে দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা আছে এবং সেপারেট পাওয়ার সাপ্লাই, কোনো মাল্টি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়নি। এখানে দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছে, একটা 42 ভোল্টের এবং একটা 24 ভোল্টের দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা আছে। এই দুইটাই পাওয়ার সাপ্লাই আছে, আর কোনো পাওয়ার সাপ্লাই, এবং পাওয়ার কনজাম্পশনটা অনেক কম এবং এর বিদ্যুৎ খরচটাও অনেক কম। আপনি খুব সহজেই খুব কম বিদ্যুৎ খরচে আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং খুব কম বাজেটে আপনি কিনতে পারবেন। আর এই যে হেড, আপনার হেড হচ্ছিল যে i1600 E1 হেড, i1600 E1 হেড। এই যে i1600 লেখা আছে দেখেন, একদম ইনটেক জাপানি হেড হচ্ছিল যে জাপানি লেখা আছে, জাপান, মেড ইন জাপান। আমরা হেডটা একদম সিল প্যাক করা আছে, হেডটা আমরা খুলতেছি এবং হেডটাকে আপনাকে হেডটা দেখাবো। i1600 হেড দেখতে আসলে কেমন হয়, অনেকে মনে করে যে i32 মতো কিনা, তো আমি দেখাই আপনাদের। যে এটা হচ্ছে i32 মতনই দেখতে, উপরের সাইডটা i32 মতনই, কেবল সিস্টেমটাও সেমই প্রায়, বাট এর যে নজল সিস্টেম আছে এটা জাস্ট দুইটা, মানে এখান থেকে নজল বের হবে 4টা। i32 হেডের নজল হয় 8টা, বাট i1600 নজল হয় 4টা, মানে i32 অর্ধেক আর কি, i1600 অর্ধেক i1600 হেডের নজল, কিন্তু সিস্টেম একই, বসানোর সিস্টেম i32 i1600 সেম।
একদমই সেম মেশিন, সেম বডি, সেম হেড সিস্টেম, বাট নজলের সিস্টেমটাও সেম। প্রিন্ট কোয়ালিটিও i3200 আর এই 1600 সেম কোয়ালিটির প্রিন্ট, বাট এখানে দুইটা লিমিট সুইচও ব্যবহার করা আছে, যাতে মেশিনটা হেডটা কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে ইনস্ট্যান্টলি দামায় যায়। দুইটা লাইটের লিমিট সুইচ ব্যবহার করা আছে। আর এটা হচ্ছে পাওয়ার, আমরা অলরেডি ইঙ্ক দিয়ে ফেলছি মেশিনের মধ্যে, ইঙ্ক দেওয়া হয়ে গেছে। এই যে নজল টেস্ট আপনাদেরকে দেখায় যে 4টা নজল, i3200 কিন্তু 8টা নজল থাকে, এখানে 4টা নজল। তো প্রিন্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন প্রিন্ট কোয়ালিটি ভীষণ সুন্দর, একদম i3200 মতো প্রিন্ট কোয়ালিটি, কোনো রকম কোনো কমতি নাই, সেম টু সেম সফটওয়্যার ইউজ আছে, সেম সফটওয়্যার i3200 যে সফটওয়্যার, i1600 সেম সফটওয়্যার, এবং এর যে এই যে প্রিন্ট কোয়ালিটি সেম i3200 মতনই। স্পিডের দিক দিয়ে একটু কম, i1600 একটু কম হয় i3200 তুলনায়, স্পিডটা একটু কম, তো খুব একটা কম আমি আসলে মনে করি না। যে আমরা যে দেশের বিভিন্ন অঞ্চলে মেশিনটা দিচ্ছি, এটাতে অনেক ভালো একটা আমরা ফিডব্যাক পাইছি এবং অনেক ভালো কোয়ালিটিফুল প্রিন্ট পাইছি। এবং আমি যে ফুল 6 ফিট আপনার মিডিয়া, ফুল 6 ফিট মিডিয়া আপনি প্রিন্ট করতে পারবেন, এবং এটাতে 73 ইঞ্চি লোড হবে, 75 ইঞ্চি বডি, বাট 75 ইঞ্চি লোড না করে আমরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাদ দিয়ে রাখি, এর ক্ষেত্রে মেশিনটা পেপারটা স্ট্রেটলি থাকে এবং সুবিধা হয়। এই যে মেশিনটা দেখতেছেন, আমি এর মেশিনটা ফুল ইনস্টল করছি, মানে এই যে মেশিনটার যে বডি স্ট্রাকচারটা, এটা খুবই একটা গর্জিয়াস একটা বডি, এবং i1600 মডেলের হেডের প্রিন্ট কোয়ালিটি এত সুন্দর, মানে একদম i3200 মতোই। আমি আসলে আশা ছিল না আমার, কিন্তু ইনস্টল করার পর আমি এটা বুঝতে পারছি। সো অবশ্যই আপনারা এই মেশিনটা দেখবেন, এবং এই মেশিনটা যদি আপনি নেন, অবশ্যই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, বা যে কোনো সার্ভিসে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।